ফার্স্ট অফ অল আমাদের কাছে এটা হচ্ছে মেসেজ। এটা আমাদের যেমন কোশ্চেনে ছিল বাংলাদেশ লেখা, আর সেটার জন্য একটা কি সিকোয়েন্স দেওয়া। এই কি সিকোয়েন্সটা আর মানে যারা মেসেজটা পাঠাবে তারা আর কি একটা র্যান্ডম নাম্বারের সিকোয়েন্স। এখন এটা হতে পারে যে এখানে যে মেসেজটা, এখানে সাপোজ ধরি আমার মেসেজটা আছে 10টা অ্যালফাবেটের। 10টা অ্যালফাবেট এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাই। 10টা অ্যালফাবেটের আছে, তাহলে কি সিকোয়েন্সটা 10টা অ্যালফাবেটের। ইন কেস যদি মনে করো কি সিকোয়েন্সটা 5টা অ্যালফাবেটের আছে, সেক্ষেত্রে কি সিকোয়েন্সটাকে আমরা দুইবার রিপিট করব নিচে নিচে। আর যদি কম সংখ্যক হয় তাহলে মানে এটাকে আর কি রিপিটেশন ভাবে আর কি বসায় বসায় যাব। আমাদের হলো যতক্ষণ না আমাদের ফুল মেসেজটার জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যালফাবেটের জন্য একটা করে কি কি যে অ্যালফাবেট সেটা পাচ্ছি। তো জিনিসটা করে কেমনে, যে দেখো এখানেতে ওর নিচে কে আছে? এখানে টি আছে। তো ও আর টি অ্যালফাবেটিক অর্ডারে, ওর অ্যালফাবেটিক্যালি পজিশন হচ্ছে MNO 15, আর টি এর জন্য অ্যালফাবেটিক পজিশন হচ্ছে 20। তাহলে 15 আর 20 এই দুটাকে আমরা যোগ করব। 15 আর 20 যোগ করলে আসে হচ্ছে 15, এবং 20 যোগ করলে আসে হচ্ছে 2 আর 1 3, তাহলে 35। এবার এখানে দেখো আমাদের অ্যালফাবেট টোটাল কতগুলা? 26টা। এ সমান 1 থেকে শুরু করে জেড সমান 26 পর্যন্ত আমাদের অ্যালফাবেট। কিন্তু প্রত্যেক 35 তো বড়, এই কারণে আমরা 35কে হচ্ছে 26 দিয়ে ভাগ করব। তাহলে 35কে 26 দিয়ে ভাগ করলে 26 দিয়ে দিলাম, এবং 35 বিয়োগ 26 করলে আসে হচ্ছে 9। তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে 9 এর মানে হচ্ছে আই। এই কারণে টি এবং ও এর যোগফলের জন্য আমরা পেয়েছি 35। 35কে 26 দিয়ে মডুলো করে আমরা ভাগশেষ পাচ্ছি 9, সো আমরা এখানে বসাচ্ছি হচ্ছে আই। সো এটা হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য এভাবে এভাবে আমরা প্রত্যেকটা পজিশন ওয়াইজ হচ্ছে করব। এবার আমরা একটা ম্যাথ দেখি, তাহলে হচ্ছে পুরোটা ক্লিয়ার হবে। তো ফার্স্টে কোশ্চেনের মধ্যে একটা সিকোয়েন্স দেওয়া আছে এবং অ্যালফাবেটিক্যাল অর্ডার একটা নাম ভ্যালু দেওয়া আছে। আমাদের ওয়ান টাইম প্যাড ইউজ করে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করতে হবে বোথ। তাহলে আমরা ফার্স্টে হলো প্লেন টেক্সটটাকে এইভাবে বসায় দিলাম, এবং তার নিচে কিটাকে অ্যালফাবেট বরাবর নিচে নিচে বসায় লিখলাম আর কি। ঠিক আছে, এবার আমরা কি করব? এই যে এখানে দেখো এই এ থেকে জেড পর্যন্ত যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটাকে আমরা এখানে লিখেছি তোমাদের বোঝার জন্য। এবং সেই সিকোয়েন্স অনুযায়ী যে বি, বি মানে কত? 2 নাম্বার পজিশনে। তারপর এ কত নাম্বার পজিশনে? 1 নাম্বার পজিশনে। এস কত নাম্বার পজিশনে? এস হচ্ছে গিয়ে 19 নাম্বার পজিশনে। তারপরে এফ কততে? এফ হচ্ছে 6। তো এভাবে হলো আমরা প্রত্যেকটা অ্যালফাবেটের যে পজিশন ওয়াইজ ভ্যালু গুলো আছে, হ্যাঁ, সেগুলোকে আমরা এখানে বসালাম। আচ্ছা, এবার আমরা এনক্রিপ্ট করব। তো এনক্রিপ্ট করা একদম সিম্পল। প্লেন টেক্সটের যেগুলো সেগুলোকে আমরা এই পাশে লিখেছি, এবং কি ভ্যালু যেগুলো আছে, যে কিগুলার জন্য যে নিউমারিক যে ভ্যালু গুলো সেগুলোকে এই ডান পাশে যোগ করার জন্য রাখলাম। এবার আমরা যোগ করে যাব। তো যেগুলো হচ্ছে বড়, যেমন এখানে 30, তো 30কে 26 দিয়ে ভাগ করলে আমরা জানি একবার ভাগ করে দেবো। তাহলে 30কে 26 দিয়ে ভাগ করলে একবারে আসতেছে, তাহলে হচ্ছে 4 থাকছে। তা 4 মানে হচ্ছে গিয়া ডি। তাহলে এই জন্য আমরা এখানে ডি বসাইছি। প্রত্যেকটা অ্যালফাবেটের যে যোগফল গুলো সেগুলো আমরা এভাবে লিখে যাব। তো করার পরে হচ্ছে এই সিকোয়েন্সটা আসলো, আর এটাই হচ্ছে আমার ওয়ান টাইম প্যাডের ভ্যালু। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে এটা তো এনক্রিপ্ট করলাম, এবার ডিক্রিপ্ট করব কি করে? ডিক্রিপ্ট করার জন্য আমরা যেহেতু এনক্রিপ্টের সময় এখানে কি করেছি? যোগ করেছি, তাহলে ডিক্রিপ্টের সময় আমাদেরকে নিশ্চয়ই বিয়োগ করতে হবে। তাহলে আমরা সেটা করি। তো আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করব? আমরা হচ্ছে যে এনক্রিপ্টেড যে মেসেজ গুলো রয়েছে এইগুলো থেকে আমরা কি ভ্যালুটাকে বিয়োগ করব। তো একটা জিনিস বলি, এই ওয়ান টাইম প্যাডটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা এনক্রিপশন এবং ডিক্রিপশন বোথ কেসে আমরা একটা সিঙ্গেল কি ইউজ করছি। এখানে এনক্রিপশনের জন্য একটা কি, ডিক্রিপশনের একটা কি, এরকম না। সিঙ্গেল কি দিয়েই আমরা বোথ এনক্রিপশন এবং ডিক্রিপশনটা করছি। আচ্ছা, তাহলে এবার আমরা ডিক্রিপশন পার্টে যাই। তো আমাদের এনক্রিপশন মেসেজটাকে আমরা এইভাবে বসায় দিয়েছি, এই যে এখানে যাতে দেখতে পাচ্ছ।
এবার প্রত্যেকটার জন্য আবার এখানে আমরা কি পেয়েছিলাম, অ্যালফাবেটিক্যাল অর্ডারের জন্য যে নাম ভ্যালু গুলো, মানে ওদের অ্যালফাবেট এ তে মানে 1, বি মানে 2, সি মানে করে এইভাবে এল এম এন ও পি করে যে পর্যন্ত 26টা। তো এই অ্যালফাবেটিক অর্ডারের যে ভ্যালু গুলো সেগুলোকে এই পাশে প্রথমে লিখলাম। এবার হচ্ছে আমাদের যে কিটা আছে, এই যে সেই কিটা, কি এর জন্য যে ভ্যালু গুলো রয়েছে, যে এই ভ্যালু গুলা সেগুলোকে হচ্ছে এখানে বসালাম। এবার হলো এই এনক্রিপ্টেড মেসেজ থেকে আমরা কি এর যে ভ্যালুটা সেটাকে থ্যাংক ইউ মাইনাস করে দিলাম। আচ্ছা দেখো এবার একটা কমপ্লিকেটেড একটা পজিশন আসছে, সেটা হচ্ছে ডি এর ভ্যালু 4 এবং আমাদের পি এর ভ্যালু 16। তাহলে 4 থেকে 16 বিয়োগ করলে তো আসে হচ্ছে 12, -12। এখন -12 তো এইখানটাতে নাই। এবার আমরা কি করব, তো -12 যদি থাকে তাহলে আমরা -12কে হচ্ছে 26 দিয়ে ভাগ করব। তাহলে এটার নিয়মটা হচ্ছে এরকম যে -12 রয়েছে, এবার সেটাকে আমরা 26 দিয়ে ভাগ করব। তাহলে শূন্য আসবে সব অবশ্যই, তাহলে 0, 26-এ 0, তাহলে এখানে -12 পড়ে থাকে। এবার আমরা কি করব, 26-এর সাথে কি করব, এই যে ভ্যালুটা আছে সেটাকে মাইনাস করে দেবো, -12, তাহলে আস্তে আস্তে কত, 14। তাহলে এই 14 মানে হলো আমাদের এই 14টাকে আমরা হচ্ছে অ্যান্সারে বসাবো। ঠিক আছে, সেম প্রসেসে এখানে -14 এসেছে, তাহলে -14 থাকলে এখানে -14, তাহলে -14 হইলে এখানটাতে কত আসছে, অনলি 12 আসছে। এবং -7, 7 তাহলে -7, তাহলে এখানে 7, তাহলে এখানটাতে 26 দিয়ে ভাগ করলে তাহলে মাইনাস করবো 7 কে, 7 কে 26 দিয়ে ভাগ করলে আসতেছে হচ্ছে 19। তো এইভাবে হচ্ছে আমরা মূলত নেগেটিভ ভ্যালু গুলোকে হচ্ছে মাইনাস করে দেখবো যে কি আসে। আর এটাই হচ্ছে সিস্টেম। এবং অন্য যে ভ্যালু গুলো আছে সেগুলোকে ডাইরেক্ট মাইনাস করে দিলাম, মাইনাস করে যে ভ্যালু গুলো বসতেছে সেগুলোই হচ্ছে আমার আসল অ্যান্সার। এবং আমরা তারপরে এই অ্যালফাবেটিক ওয়ার্ড অনুযায়ী আমরা বা ম্যাচ করে হিসেবে দেখো যে BANG, G7, L, সেটা এল, সরি, এল, এল মানে 12, এই যে এল মানে 12, ADESH। তো এভাবে হচ্ছে আমাদের ফুল ম্যাথটা করে। তো আশা করি এবার বুঝতে পারছো, এটা খুবই সিম্পল জিনিস, কিন্তু না জানলে আসলে খুব কমপ্লিকেটেড লাগে। তো এটা হচ্ছে জাস্ট অ্যালফাবেটিক অর্ডারটা ইউজ করে হচ্ছে মূলত আমরা কাজটা করেছি। ওকে, সো আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি।